প্রথমে আমি ভাইয়ের কথা দিয়ে শুরু করতে চাই আসলে মানে ভাই যেই দুইটা লাইন বললেন সুন্দর দুইটা লাইন। প্রথমটা হচ্ছে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে এই নির্বাচনটা হয়েছে এবং সেই আলোকে তারা সরকারের যে কাজ এই কাজগুলো করতে চান। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে কোনোভাবেই কি 2026 সালে নির্বাচন হতো? কোনোভাবেই হতো না। এই সাংবিধানিক কাঠামোর আলোকে কি গণঅভ্যুত্থান ছিল? ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ছিল? ছিল না। ঐক্যমত্য কমিশন ছিল? ছিল না। নতুন করে এই যে গণভোট নেওয়া হলো এই জুলাই সনদ এবং সংস্কারের জন্য, এটা কি ছিল? ছিল না। এটা কিন্তু একটা স্পেশাল কেস ছিল, এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন ছিল, যার ভিত্তিতে এই বাংলাদেশে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা বাস্তবতা। সো এই বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এখানে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি করছে প্রত্যেকে কিন্তু সাফারার, বিগত 16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই অভ্যুত্থানে আবার সবাই একসাথে অংশগ্রহণও করেছে, বিএনপিও অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের পরে যখন একটা অভ্যুত্থান হলো, এরপর অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনটা গঠন করলো। তাহলে এই ঐক্যমত্য কমিশনে বিএনপির কিন্তু সক্রিয় একটা অংশগ্রহণ ছিল সেই জায়গায়, এবং সামগ্রিকভাবে সেখানে আমরা কি দেখলাম যে 84টা বিষয় সেখানে ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে নেওয়া হয়েছে। দল হিসেবে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দলীয় স্ট্যান্ড, কিন্তু দিন শেষে এই জুলাই সনদ কোনো দলের জন্য না। জুলাই সনদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। ভাই মাত্র আরেকটা সুন্দর কথা বলেছেন যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে তারা এখন দলের এমপি না, তারা সকল মানুষের এমপি। তাহলে কেন তারা দলীয় এজেন্ডাগুলোকে সকল মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন? সকল মানুষের আকাঙ্ক্ষা তো গণভোটে তারা প্রতিফলন করেছে। এখানে বিএনপি যতগুলো ভোট পেয়েছে তার চেয়ে হা ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে বিএনপিরও অনেক মানুষ তাদের জায়গা থেকে চায় যে এই পরিবর্তনগুলো হোক, সংস্কার হোক। তার মানে এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। তাহলে আজকে প্রথম দিনে যখন আমার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিরও যারা জয়ী হয়েছেন তাদের এখানে শপথ নেয়ার কথা, প্রথম দিনই যখন তারা এটা নেন না, আমরা মনে করি তারা দলীয় স্বার্থটাকে দেশের এবং জনগণের স্বার্থের চেয়ে আগে দেখে তারা তাদের জায়গা থেকে ওই যে ক্ষমতার যে সর্বোচ্চ জায়গায় থাকা যেটা আগে ছিল এবং জনগণের সাথে ক্ষমতার যে ভারসাম্য যে হতো না, ওই জায়গাটাতে তারা ফিরে যেতে চাচ্ছেন। এবং তাদের জায়গা থেকে প্রথম দিনই তারা জনরায়, গণভোট এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, যেটা আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করা। যেটা বলা হচ্ছে যে তারা একেবারে খারিজ করে দিচ্ছেন না, বলছেন যে এই শপথের ব্যাপারটি যদি সংবিধানের তফসিলে আসে তখন তারা সেই শপথ নিতে পারেন। সেই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে দেখেন? ভাই ব্যাপারটা হচ্ছে কোন এই যে একটা শর্ত আরোপ করা, এই শর্ত আরোপ করার মধ্য দিয়ে এটাকে একটা সাংবিধানিক আইনগত প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে এখানে একটা লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি করা হচ্ছে। গতানুগতিক বাংলাদেশের আমলাতান্ত্রিক যে বিষয়টা ওইটা করা হচ্ছে, কিন্তু এটা তো এমন হওয়ার কথা ছিল না। আমাদের এই জুলাই সনদ গণভোটে যদি বাস্তবায়ন হয় তার মধ্য দিয়েই এটার লেজিটিমেসি অটো চলে আসে। এটার প্রথমত আমরা যদি দেখি অভ্যুত্থান হচ্ছে এটার লেজিটিমেসি এক, দ্বিতীয়ত এটার লিগ্যাল গ্রাউন্ডটা আমরা গণভোটের মধ্য দিয়ে পাচ্ছি। এখন শুধুমাত্র কনস্টিটিউশনাল যে বিষয়টা, এইটা আমাদের এখানে আসার কথা ছিল আজকের মধ্য দিয়ে, শপথের মধ্য দিয়ে, কিন্তু এখানে এসে বিএনপি তাদের জায়গা থেকে বেঁকে বসলো এবং আবার ওই যে একটা লাল ফিতার দৌরাত্মের মধ্য দিয়ে তারা এটা ছেড়ে দিল। আমরা চাই, খুব করে চাই, 7 দিন হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, তারা এই শপথটা নিয়ে আমাদের যে সামগ্রিক আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করি। আমরা এটাই চাই, আমরা আশা করছি যে এটাই হবে। কিন্তু আজকে যেটা হয়েছে আমরা অবশ্যই মনে করি এটা আমাদের জনগণের গণভোটের জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। এখানে যে কথাগুলো বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সংসদ বসবে, সংসদে সব দলের প্রতিনিধিরা থাকছেন, তারা আলোচনা করবেন, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনার সুযোগ দেওয়ার আগেই এই যে বর্জনের সিদ্ধান্তে আপনারা গেলেন, সেটা কি শুরুতেই একটা ধাক্কা দিচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়াকে? না, তারা তো প্রথমটা তো বর্জন তারাই করলো। মানে এখানে আলটিমেটলি আমরা একদম স্পষ্ট করে লেখা আছে, আমরা আমাদের জুলাই সনদের, আমি যদি লাইনটা একদম লাইন বাই লাইনও বলি এখানে, যে আমাদের স্পষ্ট করে ওই লাইনটুকু আমরা আজকে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে নির্বাচিত 8 নম্বরে দেয়া, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য বাস্তবায়ন আদেশ থেকে পড়ছেন। জি, তাহলে